দর্শক আসসালামু আলাইকুম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, মুসলমান হিসেবেও আমরা লজ্জিত। যে আল্লাহর ঘর মসজিদে মুসলমানরা ইবাদত করে, সেই আল্লাহর ঘর মসজিদ থেকে চোরদের উপদ্রব কমছে। এই মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য আসি, সালাত আদায় করার জন্য আসি, আল্লাহর ইবাদতের জন্য আসি। সেই মসজিদেই আজ দ্বিতীয় মুরাদপুর দক্ষিণপাড়া 14 নং ওয়ার্ড বাইতুল মামুর জামে মসজিদ থেকে ফজর নামাজের পরে মসজিদের ঠাই খুলে নিয়ে যায় একটি চোরের দল। কুমিল্লা শহরের দিনকে দিন বাড়ছে এই চুরির অপদ্রব্য, যেটা নিয়ে জনমনে খুব চাপা খুব আতঙ্ক বিরাজ করছে। দর্শক, যেখানে মসজিদেই ঠাই, মসজিদের দান বাক্সের টাকা, মসজিদের পাখা, সেটাই নিরাপদ নয়, আমরা কিভাবে আশা করব মানুষের বাড়িঘরের জানমালের নিরাপত্তা আছে? সেটুকুই আমরা আজকে বিস্তারিত কুমিল্লার ডাকের মাধ্যমে জানানোর চেষ্টা করছি। দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদের ইমাম সাহেব, এই মসজিদের আমাদের দান বাক্স আছে এখানে, এই জানালার ভিতর দিয়ে এই দান বাক্সের টাকা প্রায় সময় চুরি করে লইয়া যায়। 2টা তালা লাগানো, তারপরেও কীভাবে যেন চুরি করে বলতে পারি না। বাক্স খুললেই দেখা যায় টাকা নেই, অথচ অনেকেই টাকা দেয়, প্রচুর টাকা পয়সা দেয়। আগে একবার খুললে 2-3 মাস পরে অনেক টাকা পাওয়া যেত। এখন আবার এখান দিয়ে আজকে সকালে একটা এই থাই গ্লাস চুরি করে লয়ে গেছে, খুললে লয়ে গেছে। এখন এই বিষয়গুলি কে বা কারা করে আমরা এখনও ধরতে পারি না, কিন্তু এটার জন্য একটা পুরোপুরিভাবে একটা বিচার আমরা চাই। না হয় এরা ছাড় পাওয়া যায়, এরা এভাবে চুরি করতেই থাকবো। সুতরাং আমি এদের বিচার চাই। এদের মসজিদের চুরি হাই খুলে লয়ে দেখে দান বাক্সের থেকে টাকা নিয়ে চলে যায়, এই ধরনের চোর। মসজিদে হিফাজত নাই। মসজিদ আল্লাহর ঘর মসজিদ, যেটা সবাই দান করবো, ওই জায়গার থেকে মসজিদের ঠাই কালকে রাত্রে ফজরের আগদা দিয়ে মসজিদের ঠাই খুলে লয়ে গেছি। এটা মসজিদও নিরাপদ নাই, চোরেরও উপদ্রব্য বেড়ে গেছে, প্রচুর চোর। এই চোরের আমরা একটা বিভাগ চাই। একটু চুরি হওয়াতে এটা চুরির জন্য আমরা একটা নিরাপত্তার দরকার। মসজিদের জিনিস টাকা করে নিয়ে যায়, ঠাই নিয়ে যায়। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।